রামকৃষ্ণ কথামৃতে বরাহনগর মঠ এই পর্যায়ে আলোচনা চলছে। এবার দ্বিতীয় পরিচ্ছেদের তৃতীয় অংশ। অন্নদাগহ চলে গেলে আমি তাকে বকতে লাগলাম। বললাম, কেন আপনি ওর কাছে ওসব কথা বললেন? তিনি তিরস্কৃত হয়ে কাঁদতে লাগলেন ও বললেন, ওরে, তোর জন্য যে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারি। এ কথাগুলো ঠাকুর নরেন্দ্রকে বললেন। তিনি ভালোবেসে আমাদের বশীভূত করেছিলেন। আপনি কি বলেন মাস্টার? অনুমাত্র সন্দেহ নাই, ওর অহেতুক ভালোবাসা। নরেন্দ্র আমায় একদিন একলা একটি কথা বললেন, আর কেউ ছিল না। এ কথা আপনি আমাদের ভিতরে আর কাউকে বলবেন না। মাস্টার, না, কি বলেছিলেন? নরেন্দ্র, তিনি বললেন, আমার তো সিদ্ধায় করবার জো নাই, তোর ভিতর দিয়ে করব। কি বলিস? আমি বললাম, না, তা হবে না। ওর কথা উড়িয়ে দিতাম। ওর কাছে শুনেছেন ঈশ্বরের রূপ দর্শন করেন, এ বিষয়ে আমি বলেছিলাম ওসব মনের ভুল। তিনি বললেন, ওরে, আমি কুঠির উপর চেঁচিয়ে বলতাম, ওরে, কোথায় কে ভক্ত আছিস আয়, তোদের না দেখে আমার প্রাণ যায়। মা বলেছিলেন ভক্তেরা সব আসবে, তা দেখ সব তো মিলছে। আমি তখন আর কি বলবো, চুপ করে রইলাম। নরেন্দ্রের অখণ্ডের ঘর, নরেন্দ্রের অহংকার। একদিন ঘরের দরজা বন্ধ করে দেবেন্দ্রবাবু গিরিশবাবুকে আমার বিষয় বলছিলেন, ওর ঘর বলে দিলে ও দেহ রাখবে না। মাস্টার, হ্যাঁ, শুনেছি। আর আমাদের কাছে অনেক বলেছিলেন, কাশীপুরে থাকতে তোমার একবার সে অবস্থা হয়েছিল না? নরেন্দ্র, সেই অবস্থায় বোধ হলো যে আমি শরীর নাই, শুধু মুখটি দেখতে পাচ্ছি। ঠাকুর উপরের ঘরে ছিলেন, আমার নিচে ওই অবস্থাটি হলো। আমি সেই অবস্থাতে কাঁদতে লাগলাম, বলতে লাগলাম, আমার কি হলো? বুড়ো গোপাল উপরে গিয়ে ঠাকুরকে বললেন, নরেন্দ্র কাঁদছে। তার সঙ্গে দেখা হলে তিনি বললেন, এখন টের পেলি? চাবি আমার কাছে রইল। আমি বললাম, আমার কি হলো? তিনি অন্য ভক্তদের দিকে চেয়ে বললেন, ও আপনাকে জানতে পারলে দেহ রাখবে না, আমি ভুলিয়ে রেখেছি। একদিন বলেছিলেন, তুই যদি মনে করিস কৃষ্ণকে হৃদয়ের মধ্যে দেখতে পাস। আমি বললাম, আমি কৃষ্টফিষ্ট মানি না। মাস্টার ও নরেন্দ্রের হাস্য। জয় ঠাকুর, জয় ঠাকুর।